বাজারে সরবরাহ বাড়ায় কমেছে মাছের দাম, আর নওগাঁর বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে পেঁয়াজ ও রসুনের দাম। এ নিয়ে আলোচনাতে রাজশাহী ও নওগাঁ থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান ও আব্বাস আলী। প্রথমে চলে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, জানতে চাই কোন মাছ আজ কত টাকা বিক্রি হচ্ছে? রাজশাহীতে পুকুরে মাছ চাষ হয় প্রায় 5,500 পুকুরে, এবং প্রত্যেকটি জায়গায় আসলে পানি কমেছে পুকুরগুলোনে, এবং একই সাথে নদী জলাশয়গুলোনে পানি কমার কারণে রাজশাহীতে মাছের বাজারগুলোনে মাছের সরবরাহ বেড়েছে। বিশেষ করে রাজশাহী খড়খড়ি বাজারে আজকে আমরা সকাল থেকে দেখেছি মাছের সরবরাহ বাড়তি ছিল, এবং যার কারণে কিন্তু মাছের দাম অন্যান্য দিনের তুলনায় একটু কমেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। আড়তদাররা বলছেন যে প্রত্যেক দিনের তুলনায় আজকের মাছের বাজার সরবরাহ ভালো ছিল, এবং এই কারণে প্রত্যেক কেজি রুই মাছ বিক্রি হয়েছে 200 টাকা থেকে 230 টাকা পর্যন্ত। কাতলা বিক্রি হয়েছে 300 থেকে 360 টাকা কেজি দরে, এবং অন্যান্য যে মাছগুলো ছিল সেগুলো দাম কম ছিল। বিশেষ করে বিলের যে সমস্ত মাছগুলো এখানে পাওয়া গেছে সেগুলো নিয়ে দাম আমরা কম লক্ষ্য করেছি। পুঁটি মাছ 100 টাকা থেকে 180 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফলি মাছ বিক্রি হয়েছে 300 টাকা থেকে 360 টাকা কেজি দরে, এবং বিশেষ করে যে মাছের চাহিদা সবচেয়ে বেশি থাকে পাঙাশ, সেটি 140 টাকা থেকে শুরু করে 170 টাকা পর্যন্ত কিন্তু আসলে আজকের বাজারে উঠেছে। তো এইভাবে রাজশাহীর যে অন্যান্য মাছের বাজারগুলো রয়েছে সেখানেও আসলে সরবরাহ বাড়তি থাকার কারণে আসলে দামটি খানিকটা কম। ব্যবসায়ীরা যেটি বলছেন, অন্যান্য সময়ের থেকে 30 থেকে 40 টাকা পর্যন্ত কেজিতে আসলে মাছের দাম কমেছে। এর কারণ হিসেবে আসলে সরবরাহর কথাই তারা বলছেন, এবং তারা যেটি বলছেন যে এই উত্তর কিন্তু এই দামটি আসলে এইভাবে খানিকটা কম হতে পারে, কেননা সামনের দিনগুলো না আসলে পুকুরে যে এই সমস্ত মাছগুলো চাষ করা হয় সেগুলো ধরে ফেলা হবে, এবং এই কারণে আসলে মাছের দাম খানিকটা কমতে পারে। এবং অন্যদিকে যারা ফেরি করে মাছ বিক্রি করেন বা যারা খুচরো বাজারের ক্রেতা, তারা বলছেন এখান থেকে কম মূল্যে মাছ কিনলেও তারা কিন্তু আসলে মাছ বিক্রি করতে তাদেরকে খানিকটা বেগ পেতে হচ্ছে। এই সময় খানিকটা কাটতি কম খুচরো বাজারে, যার কারণে তাদেরকে খুব স্বল্প মূল্যে স্বল্প দামে কিন্তু আসলে মাছ ছেড়ে দিতে হচ্ছে। সুতরাং সব দিক থেকে আসলে রাজশাহীর বাজারে যে মাছের দাম কম সেটির কারণ হচ্ছে সরবরাহ বৃদ্ধি পাওয়া, অন্যদিকে আসলে খুচরো বাজারে খানিকটা কাটতি কম হওয়ায় মাছের দাম এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, এবং ব্যবসায়ীরা বলছেন সপ্তাহখানেকের মধ্যেই সমস্ত বাজারই আসলে স্বাভাবিক হবে। তো এই ছিল রাজশাহীর খড়খড়ি মাছ বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহীর মাছ বাজারের খবর জানাচ্ছিলেন রাকিবুল হাসান। এবার যেতে চাই নওগাঁয় আব্বাস আলীর কাছে। আব্বাস, যেহেতু নওগাঁয় বাজারে সরবরাহ কম রয়েছে পেঁয়াজ ও রসুনের, সেক্ষেত্রে দাম বাড়ার কারণ হিসেবে কি বলছেন ব্যবসায়ীরা? গত এক সপ্তাহের ব্যবধানে নওগাঁয় রসুন এবং পেঁয়াজের দাম বলা যায় যে দ্বিগুণ বেড়েছে। নওগাঁ পৌর পাইকারি বাজারে দামের কথা যদি বলি, যে গত এক সপ্তাহের ব্যবধানে 50 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে এখন 100 টাকা কেজি, এবং পেঁয়াজ 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি পর্যন্ত। এবং এই দাম বেড়ে যাওয়ার কারণে ক্রেতা যারা রয়েছেন তারা কিনতে এসে অনেকটা হতভম্ব হয়ে পড়েছেন। তারা পর্যাপ্ত পরিমাণ কেনার কথা থাকলেও তা কিনতে পারছে না, এবং বলা যায় দাম শুনে অনেকটা চোখ কপালে ওঠার মতো অবস্থা আমরা এখানে লক্ষ্য করেছি। আর এই নওগাঁতে পেঁয়াজ এবং রসুন এই মশলা জাতীয় পণ্যের উৎপাদনের পরিমাণ কম হওয়ার কারণে পাশের জেলা নাটোর এবং পাবনা থেকে এই পেঁয়াজগুলো সরবরাহ করেন এখানকার পাইকারি ব্যবসায়ী, এবং তারা এই বাজার থেকে জেলার বিভিন্ন উপজেলায় তারা সরবরাহ করে থাকেন। যেহেতু তারা বলছেন যে এই বৃহৎ যে মোকাম নাটোর এবং পাবনা, সেখানে যদি দাম কমে বা বাড়ে তাহলে এই নওগাঁর বাজারে একটা প্রভাব পড়ে, যার কারণে এখানে বলা যায় যে এক সপ্তাহের ব্যবধানে চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম এখানে বেড়েছে। এবং তারা আরো বলছেন যে যেহেতু সামনে কোরবানি ঈদ, আর এই কোরবানি ঈদকে কেন্দ্র করে অনেকে এখন এই মশলা জাতীয় পণ্য কিনে রাখছেন, চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বেড়েছে, এবং আগামীতে দাম বেড়ে যাওয়ার আরো সম্ভাবনা রয়েছে বলে তারা জানিয়েছেন। আরেকটি বিষয়টা হচ্ছে যে যেহেতু রসুনের পরিমাণটাও নওগাঁ জেলাতে কম পরিমাণ উৎপাদন হয়ে থাকে, যা দিনাজপুর এবং রংপুর জেলা থেকে এই রসুনগুলো সরবরাহ করতে হয় এখানকার ব্যবসায়ীরা। যেহেতু এখন হঠাৎ করে দাম বেড়ে যাচ্ছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে যদি অভিযান পরিচালনা করা হয় তাহলে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। আর আলুর মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত দাম কম রয়েছে, এবং প্রকারভেদে 14 থেকে 20 টাকা কেজি আলু বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে রসুন, পেঁয়াজ এবং আলুর দরদাম নিয়ে সবশেষ।
রাজশাহী ও নওগাঁ থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন বাজার দরের খবর। দেশের সবচেয়ে মজবুত